লেপতোষক, কাঁথা বালিশ, হাঁস মুরগি নিয়ে ঘরবাড়ি ছাড়ছেন হাজারো মানুষ। উজানের ঢলে ডুবতে শুরু করেছে সবকিছু। এরই মধ্যে তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলের মাঠ, মাছের খামার সহ সবকিছু। এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারতের ত্রিপুরা থেকে আসা পাহাড়ি ঢলে, যার ফলে কুমিল্লার গোমতী নদীর পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে। সেখানে তলিয়ে গেছে প্রায় ৪,০০০ হেক্টর ফসলি জমি। বুধবার সকাল পর্যন্ত গোমতী নদীর পানি বিপদসীমার ৯ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হয়। বাড়িঘর ছেড়ে তাই বেড়ি বাঁধে আশ্রয় নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায় গোমতী নদীর তীর ঘেঁষে আছড়ে পড়ছে ঢেউ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অনেক এলাকায় হু হু করে ঢুকছে পানি। এতে করে গোমতী নদীর চরের কয়েক হাজার একর সবজির ক্ষেত ডুবে গেছে। চরের বাসিন্দাদের আশ্রয় নিতে দেখা গেছে গোমতী নদীর বেড়িবাঁধের উপর। এদিকে পানিবন্দী শত শত পরিবারকে নিরাপদে সরিয়ে নিতে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন ছাত্র শিবির ও ছাত্রদল নেতাকর্মীরা। পাশাপাশি বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করতেও দেখা গেছে তাদের। গোমতী পাড়ের বাসিন্দারা জানান, গত ১০ বছরের মধ্যে গোমতী নদীতে এত পানি দেখেননি তারা। পানি বাড়ায় চরাঞ্চলের সহস্রতাধিক পরিবার বাঁধে আশ্রয় নিয়েছেন। কল্পনা করছেন পানি এরকম ভাবে উঠে যাইব, মাছ আমরা সব বাক করতে পারছি না। এই পানি ডলে মাছ আমরা বাক করতে পারছি, মানে যা আছে সব শেষ ভাই, যা কামাই আছে সব শেষ। গোমতী নদী ভাঙছে, ভাঙে আমরা অসহায় মতন বাড়ি ঘর নাই, কোনো কিছু নাই, থাকতামও জায়গা নাই। এখন আমরা রাস্তা থেকে দাঁড়াই দিচ্ছি। আমরা তো মাছ আমারও বার করতে পারছি না, যে অবস্থা। আজ আর 2 দিন ধরে খানা না, পানি না, কিছু না, কত কষ্ট করতে আছি।